এখন আমি যেখানে আছি কালীগঞ্জ গুদা, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোতটা দেখুন, মানে পানি নেমে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মানে বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আমি দেখুন আমি অলরেডি আছি আমাদের বাড়ির সামনে, আর আমি এখন যেখানে দাঁড়াই আছি দেখুন এই রাস্তাটা কিন্তু দেখুন পানি উঠে রয়েছে অলরেডি। তো আমাকে আমাদের যে নোয়াগাঁও কালীগঞ্জ থেকে অনেকে মানে মেসেজ করছে সৌদি আরব মানে প্রবাসী থেকে, যে নোয়াগাঁর মানে সর্বশেষ পানির কি অবস্থা, মানে বন্যার কি অবস্থাটা সেটা একটু দেখানোর জন্য। সো আমি এই জন্য মানে আজকে আসলাম, আমার এই যে দোকান রাখি আমি চলে আসলাম শুধু ওনাদের অনুরোধটা রাখার জন্য আমি চলে আসলাম। সো আমি এখন আছি নোয়াগাঁও মানে বৃত্তিবাড়ি, এটি আমাদের নোয়াগাঁও 12 নং ওয়ার্ড, ঠিক আছে। সো আমি আজকে আমার পুরা ব্লকের মাধ্যমে দেখাবো আমাদের এই যে নোয়াগাঁও বৃত্তিবাড়ি থেকে শুরু করে কালীগঞ্জ পর্যন্ত আমি যতটুকু পারি আমি আজকে দেখাবো আপনাদেরকে কতটুকু পানি উঠছে। তো সবাই দেখুন, আর যারা অবশ্যই যারা আমাকে মেসেজ করছে দেখার জন্য, সো আপনারা সবাই দেখবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আমি জানি এলাকার মানুষ আপনার যারা প্রবাসে থাকে তারা আসলে খুবই চিন্তিত। সো আমি এই জন্য আমি আজকে ব্লগটি এই জন্য করা, তো সবাই আপনারা দেখবেন আর সবাই শেয়ার করে দিবেন। বন্ধুরা আমি ফাইনালি চলে আসলাম এই যে এই রোডটা, এটা দিয়ে কালীগঞ্জের দিকে চলে যায়, ঠিক আছে। আর এই পাশে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে চলে যায় আপনার রাজাগা বাজারের দিকে, হ্যাঁ। তারপরে আপনার এই যে এদিকে যায় যে এটা হলো আপনার, এটা হলো নোয়াগাঁও, এই যে পণ্ডিত বাড়ি হয়ে সামনের দিকে এই রোডটা দিয়ে চলে যায়, এটা হলো নোয়াগাঁও, এই রোডটা দিয়ে নোয়াগাঁও চলে যায়। তো আমি এখন এই তিনমুখী যে আপনাদের নোয়াগাঁও এবং কালীগঞ্জ নিয়ে একটা ব্লগ ভিডিও বানানো যায়, তাহলে আমার তো এত বড় ভিডিও বানানো সম্ভব না। তো আমি ভাবলাম যেহেতু কালীগঞ্জটা নদীর সাইডে, তাহলে আমি ওই সাইডটা একটু যাইয়া দেখি কি অবস্থা। সো আপনারা তাহলে দেখতে থাকুন, আমি দেখাচ্ছি আপনার। সো বন্ধুরা আমি ফাইনালি এখন চলে আসলাম যে খামার বাড়ি, এই যে খামার বাড়ির সামনে দিকে যে কালীগঞ্জের দিকে চলে যায় দেখুন, এই যে এখানে কিন্তু রাস্তায় আরও পানি ছিল, এই যে এটা খামার বাড়ি, আর এই যে বাড়ির এটা হলো কালীগঞ্জের দিকে চলে যায়। এখানে দেখুন রাস্তার ভিতরে পানি উঠে গেছে অলরেডি, পানি আরও বেশি ছিল যেহেতু পানির টান আছে। তো এই জন্য এখন কিছুটা রাস্তা এখন বাসা দিয়ে দিছে। দেখি আমি সামনের দিকে যাই দেখি। সো আজকের ব্লগটি আপনারা কে কোথায় দিয়ে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন এদিকে পানির অবস্থা দেখুন, এখানে একটা গোয়াল গরু আছে, গরু আছে, আর এই জায়গায় একটা পুষ্করিণী দেখা যায়, অলরেডি এদিকে পানি উঠে গেছে। সো পানি এখন কিছু টান আছে, দেখি আমি সামনের দিকে যাই দেখি সামনের দিকে কি অবস্থা, সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আর আপনাদেরকে আজকে একটা কথা বলবো, আপনারা না টেনে পুরো ব্লগটি দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা আমি ফাইনালি এখন কালীগঞ্জ যে গুদার কাছাকাছি চলে আসলাম। সো আপনারা দেখতে থাকুন যে আমি এখন আছি গুদা। তো বন্ধুরা আমি এখন এই যে যেখানে আছে দেখুন কালীগঞ্জ গুদা, দেখুন কালীগঞ্জ গুদা একবারে কাছাকাছি দেখুন, এখানে সবগুলো বাড়িঘর দেখুন পানিবন্দি। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্লগের মাধ্যমে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রিপন ভাই পেজ এবং আমার ইউটিউব চ্যানেল রিপন্স ডেইলি লাইফ থেকে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এইদিকে ত্রাণ নিয়ে কিছু বাইরা আসছিল দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে ত্রাণ নিয়ে ওরা আসছিল। আমি এখন আছি কালীগঞ্জ গুদা, এই যে পানি দেখুন পানিবন্দি, সবাই পানিবন্দি। বন্ধুরা আমি এখন এই যে হেঁটে চলে যাচ্ছি দেখুন, আমার যে আমি ফ্যানটা অনেক উপরে উঠেছি কারণ এখানে অনেক পানি। সো এখানে আসলে মানুষ চলাফেরার মতো না, এখানে নৌকা চলতে পারবে, বড় যে নৌকাগুলো চলতে পারবে। সো আমি কালীগঞ্জ গুদা এই জন্য আসছিলাম যে আমাকে কালীগঞ্জ থেকে অনেকে মানে মেসেঞ্জারে কমেন্ট করছিল যে আমি একটু কালীগঞ্জ আসি, একটু কালীগঞ্জের ভিডিওটা করার জন্য। সো এই জন্য আমি আসলাম, আমার ইচ্ছা ছিল না যে আমার নোয়াগাঁও কালীগঞ্জ আসি আমি ভিডিও বানান, কারণ এর আগেও আমি কালীগঞ্জ নোয়াগাঁও অনেক ভিডিও বানাইছিলাম, কিন্তু আমার এলাকার মানুষ আমার ভিডিওগুলো দেখে না, ওনারা আমাকে সাপোর্ট দেয় না। সো এই জন্য আমি আসলে আগে খুবই ভিডিও বানাই নিয়ে কদিন। সো অনেকে আমাকে কমেন্ট করতে আসে মেসেঞ্জারে যে ভাই আপনি একটু আসেন, ওনাদের রিকোয়েস্টের কারণে। সো আমি আজকে আসলাম। সো ফাইনালি আমি এখন যেখানে দাঁড়াইছি দেখুন পানি কিন্তু প্রচুর স্রোত, মানে পানি এখন নেমে চলে যাচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, কেন এখানে প্রচুর পানি, আসলে আমি হাঁটতে কষ্টকর হচ্ছে। সো বন্ধুরা আপনারা দেখতে থাকুন তাহলে। পানির এত স্রোত বন্ধুরা,
দেখুন আমি দেখাচ্ছি আমি অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য আজকে ভিডিওটি বানাচ্ছি, কারণ অনেক রিস্ক, কারণ রাস্তা অনেক পিছলা আর পানির স্রোতও অনেক বেশি। এই যে দেখুন এখন আমিও আসলাম কালীগঞ্জ গুদাহা, যে গুদার কাছে একবার মূল গুদার কাছে চলে আসলাম। আর এদিকে দেখুন পানির স্রোতটা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেউ মাছ ওঠে না, পাইছেন নি মাছ? দেখো রাখছেন না? কালীগঞ্জ যে গুদার যে ব্রিজের কাজটা কিন্তু চলতেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের একটা এলাকার চাচা দেখুন উনি জাল মারছে, দেখি পানি উঠে কিনা। তো আমি আজকে যে উনি মাছ পাইছে কিনা, যে জালে মাছ উঠছে কিনা, না মাছ ওঠেনি। সো বন্ধুরা, আমি কারণ পানি বেশি, তো আমি ভিডিওটি আসলে আমি ওইদিকে কালীগঞ্জের ভিতরের দিকে যাইতে পারলাম না, কারণ আমি আপনাদেরকে চেষ্টা করলাম দেখুন পানিতে নেমে যতটুকু চেষ্টা করলাম আপনাদেরকে। এখন যে বন্যা যে সর্বশেষ যে পরিস্থিতি আমাদের এই নোয়াগাঁও 12 নং ওয়ার্ড, এখন আমি যেখানে আছি কালীগঞ্জ গুদা, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোতটা দেখুন, পানি নেমে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ নেমে যাওয়া পানি এখন চলে যাচ্ছে, ঠিক আছে। সো আমি জানি না আজকের এই বন্যা কবলিত নোয়াগাঁও 12 নং ওয়ার্ড কালীগঞ্জ এলাকা থেকে আমি ব্লগটি করছিলাম, জানি না ব্লগটি কেমন হচ্ছে। আর এর মধ্যে আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি দেখে ভিডিওটি দেখবেন না টেনে। আর আপনাদের কাছে একটা কথা, সবাই স্কুপ না দিয়ে ভিডিওটা দেখবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভিডিওটা সবাই দেখাবেন। সো আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রিপন ভাই পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।